করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন আয়োজিত মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্লাব হকি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলবে বদরপুর দল, আর সেই সঙ্গে খেলবে শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। দুদলই এখন ফাইনালে মুখোমুখি হবে। বদরপুরের রেল মাঠে হচ্ছে করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন আয়োজিত আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। প্রতিযোগিতার ফাইনালে বদরপুর দল খেলছে শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। এই বদরপুরেই 2020 সালে শুরু হয়েছিল করিমগঞ্জ জেলার অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার প্রথম হকি আসর। আয়োজন করেছিল বদরপুর প্রেস ক্লাব এবং সেই বছরই করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন গঠিত হয়, যারা আসাম হকির অ্যাফিলিয়েশন রয়েছে। আক্রমণে নীল জার্সির ইটখোলা এসি ব্যর্থ আক্রমণ। সবুজ জার্সির বদরপুর দল এবং নীল জার্সির ইটখোলা দল পরিমাণে জল নামে আর বর্ষাতেই পর্যন্ত যায়। বদরপুর প্রেস ক্লাবের সভাপতি জসিম শুক্লবৈদ্য। এখন স্বাগত জানাচ্ছি করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এমাদুদ্দিন মহাশয়কে। স্বাগত জানাচ্ছি আজকে যে বদরপুর দল জিতেছে, ফাইনাল খেলেছে, সেই দলের কোচ এবং সেই দলের কর্মকর্তা, করিমগঞ্জ বদরপুর প্রেস ক্লাবের সচিব এবং করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের ডিরেক্টর সেলিম আহমদকে। এখন তাদের বরণ করা হবে। প্রথমে যিশু শুক্লবৈদ্যকে বরণ করবেন রমিজউদ্দিন। এমাদউদ্দিনকে বরণ করবেন আনোয়ার হোসেন। সেলিম আহমদকে বরণ করবেন মানব দে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেলিম আহমদ। প্রথমে তাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। সম্মানিত বদরপুর প্রেস ক্লাবের সভাপতি, উপস্থিত করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সম্পাদক এমাদউদ্দিন ভাই, তাজউদ্দিন ভাই, রমেশ ভাই, আমাদের দুই রেফারি এবং দুই দলের প্লেয়াররা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আমরা খুব খুশি যে বদরপুর এটা রেল শহর এবং রেল শহরের সবচেয়ে বড় একমাত্রই মাঠ রেল মাঠ। এখানে আজ প্রথমবারের মতো হকি টুর্নামেন্ট হয়েছে, এটা খুব ভাগ্যের ব্যাপার। আগামীতে আমরা আরও সুন্দর করে করব। দুটি দলই খুব ভালো খেলা উপহার দিয়েছে। আগামীতে আমরা চেষ্টা করব আরও সুন্দর করে খেলার আয়োজন করার জন্য। যে সকল প্লেয়াররা আজকের খেলা উপহার আমাদেরকে দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমাদের আয়োজক সংস্থার পক্ষ থেকে এই কথাটা বলতে চাই যে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের দুজন রেফারি আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা বিগত দিনেও আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকেও করেছেন। আমরা আশা করব আগামীতেও তাদের সহযোগিতা পাই এবং আমরা করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুব শীঘ্রই আমরা আগরতলাতে যাওয়ার একটা ব্যবস্থা করছি, যাতে আমরা টিমরা ত্রিপুরা রাজ্যের প্লেয়ারদের সাথে খেলা করতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন যিশু শুক্লবৈদ্য। করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সম্পাদক এমাদউদ্দিন, বদরপুর প্রেস ক্লাবের সচিব সেলিম আহমদ এবং হকি অ্যাসোসিয়েশন তথা বদরপুর প্রেস ক্লাবের অন্যতম কর্মকর্তা তাজউদ্দিন, রমিজউদ্দিন ভাই, দুই আম্পায়ার রেফারি তথা আজকের খেলার বিজেতা এবং রানার্স দুই দলের খেলোয়াড়বৃন্দ। খেলা আজকে যে ফাইনাল খেলা হলো, এই ফাইনাল খেলা দেখলাম দুই দলেই ভালো খেলেছে, উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। আমরা চাইব আরও আগামী দিনে আরও ভালো খেলা যাতে প্রদর্শন হয়,
সেই খেলাও আমরা অনুভব করব। রানার্স দল বদরপুর টিম ট্রফি নিল। এখন চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেবেন আমাদের অতিথিরা। সবাইকে শংসাপত্র দেওয়া হবে। শিবম দেব স্যার চ্যাম্পিয়ন হলো ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। চ্যাম্পিয়নশিপ জিতে নিল তারা।